না হ্যাঁ হবেন তো কিভাবে দায়ী হবেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা যখন বিচার করবেন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবি ফিমা আবলাহু লা তাযুলু কদাম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে বনি আদম এক কদম আগাতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। কয়টা? পাঁচটা। এক নম্বর হলো আনুমরি ফিমা আফনাহু, তোমার জীবনকাল কোন কাজে লাগিয়েছো হিসাব দিয়ে যাও। 70 বছর 80 বছর যতটুকু হায়াত তুমি পেয়েছো তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। যখন আপনার আমলনামা ধরিয়ে দিবে পড়তে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার আমলনামা যখন আপনি দেখবেন আপনার আমলনামায় লেখা সুদের গুনাহ, আপনার আমলনামায় লেখা ঘুষের গুনাহ, আপনার আমলনামায় লেখা জেনা ব্যভিচারের গুনাহ, আপনার আমলনামায় লেখা মানুষ হত্যার গুনাহ, আপনার আমলনামায় লেখা মদের গুনাহ, তখন তো আপনার চোখ ঠেলে বেরিয়ে যাবে। কি ব্যাপার, আমি তো জীবনে কোনোদিন মদ খাইনি, তাহলে মদের গুনাহ কি করে আসলো আমার আমলনামায়? আমি তো জীবনে ঘুষ খাইনি, আমার আমলনামায় কিভাবে ঘুষের গুনাহ আসলো? আমি তো জীবনে কোনোদিন মানুষ হত্যা করিনি, তাহলে কিভাবে এই গুনাহ আমার আমলনামায় আসলো? আল্লাহ আমি এই বিধান মানি না, এই আমলনামা আমি মানতে পারছি না, এগুলো তো আমি করিনি। আপনি তো মানুষ হত্যা করেননি, তা আপনি মানবেন কি করে? আল্লাহ তাআলা সাথে সাথে সব কিছু ওপেন করে দিবেন। আরে বান্দা তুমি করোনি, ঠিক আছে আমি মেনে নিলাম, ভালো কথা বলছো তুমি করনি। ওই যে দুনিয়ার জীবনে তোমার যে হায়াত দিয়েছিলাম ওখানে সমর্থন জুগিয়েছিলে, যাকে নেতা নির্বাচিত করেছিলে, তোমার ভোট পেয়ে তোমার সমর্থন নিয়ে যেই ব্যক্তিটা পার্লামেন্টে গিয়েছিল, যেই ব্যক্তিটা মেম্বার হয়েছিল, যেই ব্যক্তিটা চেয়ারম্যান হয়েছিল, ওই ব্যক্তি তোমার সমর্থন নিয়ে মানুষ হত্যা করেছে, তোমার সমর্থন নিয়ে মদের আইন পাশ করেছে, তোমার সমর্থন নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, তোমার সমর্থন নিয়ে ঘুষ খেয়েছে। ওই ব্যক্তি যেমন দায়ী হয়েছে, তুমি সমর্থন যোগানোর কারণে ওটা অটো কায়দায় তোমার আমলনামায় বিকাশ হয়ে গেছে। কি বলবে? কি কঠিন কথা, কি কঠিন হিসাব। এই জন্য খবরদার, যে কোনো জায়গায় সিল মারা যাবে। কি কথা বলেন? মুমিন ব্যক্তি চুপ থাকবে, তারপরে মুমিন ব্যক্তি পাপের কাছে যেতে পারে। মুমিন ব্যক্তি ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে জঙ্গলে চলে যাবে, তারপরে মুমিন ব্যক্তি ঈমান হারা হয় এরকম কোন কাজে অংশগ্রহণ করতে পারে? কি কথা বলেন? পারে না। তাহলে যারা বলবে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, তারা ক্ষমতায় আসলে, তারা ক্ষমতা পেলে নামাজের আইন তারা পাশ করবে না নামাজের আইন নিষিদ্ধ করবে? নামাজই তো তাদেরকে ভালো লাগবে না, আগেই তো তার প্রমাণ বোঝা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাতক্ষীরাবাসী সময় এসেছে, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এই সময় আমাদের প্রত্যেকের সচেতন হওয়ার দরকার আছে না নাই? কে জোরে বলেন আছে না নাই? সময় হয়েছে আমরা সম্মিলিতভাবে, আমরা চাই বাংলার জমিনে ইসলামের রাজ যেন কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কে কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা সব সময় দুইটা দোয়া আল্লাহর কাছে করতেন। এক নম্বর দোয়া হলো, আল্লাহ আমার জীবনটা যেন শহীদ হয়ে যায়। কি দোয়া করতেন না? শহীদ মৃত্যু যেন আমি পেয়ে যাই, দোয়া করতেন। আমরা আশাবাদী তিনি শহীদ মর্যাদায় পেয়ে গিয়েছি। বলেন আমিন। কি কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটি দোয়া করতেন, বাংলার জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়ে যায়। এটা তিনি দেখে যেতে পারেননি। আমরা কাজ করব সম্মিলিতভাবে, আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেন। বলুন আমিন। কি রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমিন। হাত নামান। সময় কত হয়েছে? কি আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আরেকটু কথা বলে ইনশাল্লাহ শেষ করব। আরেকটু কথা বল, বেশি বড় করব না।
আরেকটা পয়েন্টের কথা বলছিলাম যে আমাদের দ্বিতীয় জাতির পিতা জন্ম নিতে যাচ্ছে। হ্যাঁ, এতকাল শুনতাম জাতির পিতার নাম কি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। একজন কাছে ইব্রাহিম আলাইহিস সালাম, তুই এতকাল শুনি আসছে অন্য আরেকজন। হ্যাঁ, কি নাম কি ছিল? আবার এখন আরেকজন নতুন জাতির পিতা আসতেছে। সেটা ঘোষণা এইভাবে হয়েছে, জাতীয়তাবাদের জাতির পিতা। হ্যাঁ, জাতীয়তাবাদের জাতির পিতা। ভালো করে বুঝে নেবেন, আমি কোনো দলের রাজনীতি করছি না, ভালো করে খেয়াল করবেন। তবে আমার মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা যদি কেউ বলে, আমি আলামিন মাহমুদ কোরআন দিয়ে সেটা খণ্ডন করা আমার উপর ফরজ দায়িত্ব। কি কথা বলেন? কারণ মানুষদেরকে সাবধান করার দায়িত্ব আমাদের। আমরা যদি সাবধান না করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকেও জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি কোনো দলের নেতাও কর্মী না, আমি জামাতেরও না, আমি বিএনপিরও না, আমি আওয়ামী লীগের না। আওয়ামী লীগের কথা তো বলাই তো এখন গুনার কাজ। হ্যাঁ, কি কথা বলেন? হ্যাঁ, আওয়ামী লীগ কেউ করেন? আসেন নাকি? হাত উঁচু করেন দেন। আসেন কেউ, একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেছেন। হাত উঁচু করতে কেন বললাম আপনারা কষ্ট পাবেন না। আমার কয়েকটা প্রোগ্রাম আগে, 5ই আগস্টের আগে যদি বলতাম কোনো মাহফিলে, সেখানে মনে করেন 5000 লোক আছে, জামাত ইসলামের কোনো ভাই আছেন নেই, কেউ হাত উঁচু করতেন না। কারণ জামাত ইসলামের কথা বললে, কথা বলা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি? মানে জামাতের কথা বললেই অ্যারেস্ট। কি কথা বলেন ঠিক কিনা? কি ভুল বলছি? জামাত মানে সঙ্গী, জামাত শব্দটাই বলা যেত না। বুধাটা বাজারে আমি ভিতর দিয়ে বাঁকা হয়ে আসছি। বুধাটা বাজারে 5ই আগস্টের আগে, আমার শ্বশুরবাড়ি বুধাটা বাজারে। এখন আমার তো টুপি একটু বড় দেখতেছেন তো, একটু বড় উঁচু টুপি। এখন বুধাটা বাজারের পরে আমি ফল কিনতেছি, শ্বশুরবাড়ি যাব। তা ফলের দোকানদার বলছে, আমার দিক তাকাছে, বলছে বাড়ি কোথায়? হুজুর বাড়ি কোথায়? তখন কেন বাড়ি জিজ্ঞাসা করতেন, কারণ কি? বলছি এই আমলে আপনি এই টুপি মাথায় দিয়েছেন, বুধাটা বাজারে পরে এই টুপি মাথায় দিয়ে উঠেছেন, আপনার তো ঈমান আছে দেখছি। ফলের দোকানদার মানে অবস্থাটা কি দেখছেন? আমি বলতে চাচ্ছি যে জামাত ইসলাম বলা যেমন যেত না, জামাতের নাম বললেই অ্যারেস্ট হতো, এখন আওয়ামী লীগের কথা বললেই অ্যারেস্ট। কি কথা বলেন না কেন? আপনি যেমন জুলুম করবেন মানুষের উপর, ওটা আপনার উপর প্রত্যাবর্তন করবে। কি ঠিক কিনা বলেন? কি কথা বলেন ঠিক কিনা? আপনি বিন্দু পরিমাণ করে মানুষের উপর যদি জুলুম করেন, ওটা আপনার উপর বর্তাবেই বর্তাবেই। আওয়ামী লীগ যা যা করে গেছে তার বিপরীত এখন থেকে সেটা আবার আওয়ামী লীগের উপরে গেছে। কি ঠিক কিনা বলেন? জাতি শিক্ষা নেয় না, জাতি শিক্ষা নেয় না। এই বাংলাদেশের মানুষের অবস্থা এমন হয়েছিল, শুধু বাংলাদেশের না, আলেম ওলামাদের, আমাদের অবস্থা এরকম হয়েছিল, আপা না মরলে আর ক্ষমতার চেয়ার কেউ পাবে না। ছিল কি ছিল না? আমরাই তো আশ করতাম যে ম্যাডাম থাকতে এই চেয়ার আর কেউ পাবে না। ঠিক কিনা ভাই, ঠিক বলেন? এইরকম একটা চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে চলে এসেছিল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা বলেন ক্ষমতার মালিক আমি, এটা আমার হাতে, এটা আমি মুহূর্তের মধ্যে চুরমার করে দিতে পারি। অর্থ সম্পদের মালিক আমি, তোমার যত অর্থের পাওয়ার থাক, অর্থ আমি মুহূর্তের মধ্যে চুরমার করে দিতে পারি। 1 মাসের ব্যবধানে সকল ক্ষমতা মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্ষমতার দাপট দেখানো যাবে? কথা বলেন, ক্ষমতার দাপট দেখানো যাবে না, ক্ষমতা নিয়ে অহংকারী করা যাবে না, ক্ষমতার বাহাদুরি করা যাবে না, ক্ষমতা দিয়ে খেলা করা যাবে না। কারণ ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? অহংকারের মালিক একমাত্র কে? তিনি একমাত্র পারেন ক্ষমতা দেখাতে, আর পৃথিবীর কেউ ক্ষমতা দেখাতে পারে না। ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের সাথে যারা খেলা করবে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবে, ইসলামের নাম নিশানা মোছার যারা চেষ্টা করবে, আলেম ওলামাদের নিশানা যারা মোছার চেষ্টা করবে,
তোমরাই মুছে যাবে। আলেম ওলামা থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, মসজিদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেউ মুছতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা আছে, সব আছে, সবাই আছে, অথচ আমাদের ম্যাডাম নেই। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক আলেম ওলামা ফাঁসির রশিতে ঝুলে শহীদ হয়ে গেছে, একটিও আলেম ওলামা পলায়া গিয়েছে, পেয়েছেন কেউ? হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে আওয়াজ দেন। পেয়েছেন? আলেম ওলামা দেশ ছেড়ে পলিয়েছে, পেয়েছেন? কিন্তু স্বৈরাচার জুলুমবাজ তারা কিন্তু দেশ ছেড়ে পালায় গিয়েছে। আলেম আছে এই দেশে, আলেম থাকবে ইনশাআল্লাহ, আলেম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, বদমায়েশরাই থাকবে না এই জমিনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা পাইতারা করছো, বাংলার জমিন নিয়ে যারা খেলা করার চেষ্টা করছে, এখনো তোমরা সাবধান হও। ক্ষমতার চেয়ারে বসার জন্য তোমরা লালায়িত হয়েও না। ক্ষমতার চেয়ার যে এক মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায়, এটা থেকেও কি তোমরা শিক্ষা নিতে পারোনি? যারা অন্য দল আছো, তোমরা আর ক্ষমতার চেয়ারের জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নিও না। কি কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারের জন্য শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে যে সেই যেই তার অবস্থান যে থাকছে না তার খেয়ালও নেই। কি কথা বলেন? ফেরাউনের চেয়ে তো ক্ষমতাধর এখনো কেউ হয়নি, হয়েছে? ফেরাউনের ক্ষমতা ছিল, সে মুসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, কি চাই না? আমি একটু শিক্ষণীয় কথা বলছি, ঘটনা শোনানোর জন্য বলছি না, সামান্য হিংস দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালামকে শেষ করার জন্য চেষ্টা করেছে আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামকে সেই ফিরাউনের ঘরে তার স্ত্রীর কাছে বড় করেছে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ এত আস্তে দিলে কি আলোচনা করা যায় নাকি? সেই ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় করলেন। ফিরাউনের স্ত্রী আসিয়া বলছে যে এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা একদিনও তুমি কোলে নিলে না, একটু কোলে নাও। কোলে দিয়েছে, অমনি দিয়েছে এক থাপড় মেরে এখানে। তখন বলছে, দেখছো আমি তোকে বললাম না, এই আমার শত্রু, এখনো বলা হয় না বুঝতে, তাও আমাকে থাপড় দিয়েছে। কিন্তু তখন আসিয়া বলছে, একটা ছোট্ট বাচ্চা থাপড় দিতে পারে না কেউ, এই সামান্য একটু ই করেছে তো তুমি থাপড় বলছো। কিন্তু ফেরাউন তো বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম চরের ওজন ছিল কত। সে ওজন কিন্তু ছোট্ট বাচ্চার মতো ছিল না, ওজন ছিল বড় মানুষের মতোই। কারণ ওই চরটা কার? কি কথা বলেন না কেন? জোরে বলেন। চর কার? চর কিন্তু আল্লাহ তাআলার। ওর ওয়েট অনেক, ওয়েট অল্প, ছোট বাচ্চার মতো না। ফেরাউন বুঝে ফেলেছে। তারপরেও তো বিবির কথা, স্ত্রীর কাছে সবাই দুর্বল থাকে কিছুটা, পুরুষ মানুষ স্ত্রীর কাছে দুর্বল থাকে, ওই বুঝাই সুজাই সব ঠিক করে ফেললো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরে বড় করলো। পরে যখন বুঝতে পারলো আস্তে আস্তে যে এই আমার শত্রু, আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন, ফিরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন। আসিয়াকে বলে, আয় রে, দেখছো তোমাকে বলেছিলাম না আমার শত্রু হবে, দেখো যে আনা রব্বুকুমুল আলা, আমি যে আল্লাহ সে মানে না, সে আমার কাছে তার আল্লাহর দাওয়াত দিতে আসছে, এর আর রাখা যাবে না। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালামকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে তাকে হত্যা করা হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আসলো, নির্দেশ আসলো, হে মুসা তুমি পালাও, তুমি দৌড় দাও, তোমার আর বসে থাকার সময় নেই। মুসা আলাইহিস সালাম দল বাল নিয়ে রওনা দিয়ে যাবে কোথায়? যাওয়ার তো জায়গায় নাই। যেদিকে যাক, এদিকে পানি, এদিকে পানি, ওদিকে পানি, ওদিকে ফেরাউন, যাবে কোন দিক? যেমন আমার বাংলাদেশ, একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে ভারত। ফেরাউনের মতন মুসা আলাইহিস সালামের মতো আমাদের অবস্থা হয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? যাবে কোন দিক? মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে দৌড় দিয়েছে। সামনে যে সাগর, যাবে কিভাবে? হাতে ছিল লাঠি, আল্লাহর উপর ভরসা করে ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করেছে। আঘাত করা মাত্রই বিশাল রাস্তা হয়ে গিয়েছে। একটু বলেন সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে রাস্তা দিয়ে পার হতে যাচ্ছে, মাঝ বরাবর চলে গেছে। ফিরাউনও নদীর সাগরের কিনারে এসে হাজির। ফিরাউনেরও মুসাকে ধরতে হবে, দল বল নিয়ে ওই রাস্তায় উঠেছে। কিন্তু রাস্তা কার? আরো জোরে বলেন, রাস্তা কার? এ তো মানুষের তৈরি করা কোনো রাস্তা নয়, আমার আল্লাহর তৈরি করা রাস্তা, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেলেন,
ফেরাউন মাঝে চলে গেলেন। মাঝে যাওয়ার সাথে সাথে আল্লাহ কুন ফায়াকুন, হে রাস্তা তুমি আগে যে পানি ছিলে পানি হয়ে যাও। ফেরাউন পানিতে ডুবে 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 শেষ হয়ে গেল। আমার মূসাকে শেষ করার জন্য ফেরাউন বিভিন্নভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিল। শেষ হলো কে? বুঝলেন না? আপনার একটু জোরে বলেন, শেষ হলো কে? আমার মূসাকে বাঁচিয়ে দিলেন কে? বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে মনে করেছিলেন বাংলাদেশে হয় আর ইসলাম থাকবে না। ভারতও চিন্তা করেছিল বাংলাদেশের জামাত ইসলাম বা ইসলামী কোনো তমদ্দিন এগুলো আর থাকবে না, কোরআন হাদিস থাকবে না, কোনো আলেম ওলামা যেন বাংলার জমিনে না থাকে। ফাঁসি দিতে পারলেই তোমরা শেষ হয়ে গিয়েছো, ফাঁসিতে জাগে ঝুলিয়ে দিয়েছো। তারা আল্লাহর কাছে চলে গিয়েছে, আলেম ওলামা আছে, আল্লাহ তাআলা ফেরাউনের মতো তোমাদেরকে শেষ করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল। আগুন জ্বালানো হলো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে 1 মাস ধরে আগুন জ্বালানো হলো। নমরুদ তার সৈন্যদেরকে নিয়ে ইব্রাহিমকে হাত পা বেঁধে আগুনে ফেলে দিবে। নমরুদ বলল বিশাল টাওয়ার বানাও। ইব্রাহিম কিভাবে আগুনে পড়ে আমি ওটা দেখব। এবার ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম বিন্দু 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 পরিমাণও ইমান থেকে পিছপা হয় নাই। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ আল্লাহর উপর ভরসা থেকে পিছপা হয় নাই, বিন্দু পরিমাণও না। মিকাইল আলাইহিসসালাম এসে বলছে, ইব্রাহিম তুমি যদি চাও আমি পানি দিয়ে সব আগুন নিভাই দিব। বাতাস প্রবাহের ফেরেশতারা এসে বলছে, ইব্রাহিম তুমি যদি চাও বাতাস দিয়ে আগুন আমরা নিভাই দেব। ইব্রাহিম বলে, তোমরা আমার সাহায্যকারী কেউ নয়, আমার সাহায্যকারী একমাত্র কে? আওয়াজটা এত আস্তে দিলে হবে না, জোরে বলেন কে? আমাদের সাহায্যকারী একমাত্র কে? আমাদের ভরসাকারী একমাত্র কে? ইব্রাহিম কারোর কাছে সাহায্য চাই নাই। যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমি যে আল্লাহর ডিউটি পালন করছি, সেই আল্লাহ যদি আগুনে পুড়িয়ে খুশি হন আমি তাতেই খুশি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো। আগুনে ফেলানোর পর বিশাল নৃত্য পরিবেশনের মাধ্যমে ঢোল পিটিয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি, ইব্রাহিমকে আমরা নিচ্ছিন্ন করে দিয়েছি, ইব্রাহিমের দলবল সব শেষ হয়ে যাবে। এবার আমাদের দেশে এরকম হয়েছিল না? হ্যাঁ, ফাঁসিতে ঝোলায়া গণজাগরণ মঞ্চ তৈরি করে গোটা বাংলাদেশে অলিতে গলিতে মোড়ে হাট বাজারে রাজাকার রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার, রাজাকার বাংলা ছাড়, শেষ হয়ে যাক রাজাকার। হয়েছিল কিনা? কে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমরান এই সরকারকে ব্যবহার করে এই কাজ করা হয়েছিল। ইমরান এই সরকার কি আছে দেশে? তার নাম নিশানা শেষ হয়ে গেছে না? যেই মেয়েগুলো তুই রাজাকার বলে আমাদের আল্লামা এবং আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, সেই মেয়েগুলোর অবস্থান এখন পতিতালয়তে অবস্থান হয়েছে। তাদের বাংলার জমিনে কোথাও জায়গা নেই। কি কথা বলেন? গণজাগরণ মঞ্চ তৈরি করেছে ওই নমরুদের মতো। নমরুদ নৃত্য পরিবেশন করে ঢাক ঢোল পিটিয়ে ইব্রাহিমকে শেষ করে দিয়েছে। এইবার টাওয়ারের উপর উঠবে নমরুদ, যে আমি দেখব ইব্রাহিম কিভাবে শাস্তি পেয়েছে। টাওয়ারের উপর নমরুদ উঠে দেখে ইব্রাহিম আগুনের উপরে একেবারে বাবু মেরে সুন্দর করে বসে আছে। ইব্রাহিমের তো নমরুদের তো চোখ ঠিলে বেড়ানোর মতন। কি ব্যাপার ইব্রাহিম, তুমি কেমন আছো? হাউ আর ইউ? ইব্রাহিম আলহামদুলিল্লাহ, আমি আগুনের বাইরে যেমন ছিলাম তার চেয়ে আগুনের ভিতর বেশি ভালো আছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আলেম ওলামাদেরকে, যত আলেম ওলামাদেরকে তোমরা ফাঁসিয়েতে ঝুলিয়েছো, আমাদের আলেম ওলামারা নিজেরাই এই রকম ফাঁসিটা নিয়ে নিজের গলায় ঝুলাইয়া দিয়েছে। হাসতে হাসতে তার আল্লাহর কাছে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? যে সমস্ত আলেম ওলামা জেলখানা থেকে বেরিয়েছে, মুফতি কাজী ইব্রাহিম নাম শুনেছেন না আপনারা? মুফতি কাজী ইব্রাহিম জেলখানায় ছিল, তারা জেল থেকে বেরিয়ে তারা আরো বেশি খুশি।
তিনি বলেছে আমি বাইরে থাকতে যে ইবাদত করতে পারি নাই, জেলখানায় যে 6 মাসে আমি সারা জীবনে আল্লাহর জন্য যা করতে পারি না, ওই 6 মাসে তার চেয়ে বেশি করেছি। এই হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা, আমাদের মুফতি আমির হামজা আমার বন্ধু 3 বছর জেলখানায় ছিল। বের হওয়ার পরে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? কথা বলেন। মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে তার কোরআনের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল। কি কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল এই মানুষটার? শুধুমাত্র রদের কারণে, ভারতের কারণে তাকে দেশে প্রোগ্রাম করতে দেয় নাই। এই বছর প্রোগ্রাম শুরু করেছে, একটা প্রোগ্রামে 20 লক্ষ 25 লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে। কথা বলে আল্লাহু আকবার। তাহলে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? তোমরা যত বাধা দিবা, কোরআনের বিপক্ষে দাঁড়াবা, কোরআনের বিপক্ষে অবস্থান নেবা, তোমাদের নাম নিশানা থাকবে না, কিন্তু কোরআন থাকবে, আলেম ওলামারাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নেওয়া যাবে? কথা বলেন যাবে? এই জন্য আমাদের পরিচয় কি? আমরা মুমিন। কি বলেন? আমরা ভরসা করব কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? সেই মুমিনের কথা বলতেছিলাম। না একটি কথা ভুল হয়ে যাচ্ছে, আমার স্মরণে ছিল না যে কি বলছিলাম। জাতির, হ্যাঁ, দ্বিতীয় জাতির পিতার যেহেতু আবির্ভাব হতে যাচ্ছে, এই মাসলাটা আপনাদের একটু জানানো দরকার। জাতির পিতা কে? বলেন আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন আমাদের জাতির পিতা কে? সবাই বললেন না, বলেন আমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ চাচা, আমাদের জামাতের আমির জাতির পিতা। পৃথিবীর কেউ আমাদের জাতির পিতা নয়, একমাত্র আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর, জাতির পিতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে? বলা যাবে? কোথাও ইসলামে বলা হয় নাই। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কেন বারবার প্রথম জাতির পিতা দ্বিতীয় জাতির পিতা কেন আসছে? এখন আবার কেন জাতীয়তাবাদের জাতির পিতার জন্ম নিবে কেন বাংলাদেশ? আমরা তো মুসলমানদের একমাত্র জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। হে ইব্রাহিম, তোমাকে আমি জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আরেকটু জোরে আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আরে ইব্রাহিম, আমি তোমার প্রতি এত খুশি হয়েছি, তোমাকে 10টা থেকে 30টা আমি পরীক্ষা করেছি। কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আমি তোমাকে করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছো। আমার মনোনীতভাবে তুমি পাশ করেছো, আমার মনোনীত গোলাম তুমি হয়েছো। এই জন্য আমি খুশি হয়ে তোমাকে জাতীয় পিতা বানিয়ে দিলাম, সাথে সাথে তোমাকে বানালাম জাতীয় ইমাম বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে জাতীয় নেতা বানিয়ে দিলাম, জাতীয় পিতা বানিয়ে দিলাম। এই জন্য আর কাউকে জাতীয় পিতা মানা যাবে? কথা বলেন, যাবে? আর কাউকে জাতীয় পিতা মানা যাবে না। ভালো করে বুঝবেন, বিভিন্ন দল থেকে যদি এইরকম আবিষ্কার করা হয় যে এটা হলো আমাদের বাঙালি জাতির পিতা, এটা হলো অমুক দলের পিতা, এটা হলো অমুক দলের পিতা, এটা বুঝবেন আপনার আমার ইমান নিয়ে তারা খেলা করছে। এটার মধ্যে কোনো ধরনের একটা দুর্বিসন্ধি আছে, কোনো ধরনের একটা ষড়যন্ত্র আছে। এই জন্য খবরদার, ইসলাম যেটা স্পষ্ট করেছে সেই বিষয় নিয়ে আর কোনো আপোষ করা যাবে না। সেটা যদি আমার বিপক্ষে যায় তারপর আপোষ করা যাবে। সেটা যদি আমার বাবার বিপক্ষে যায় সেটা কি মানা যাবে? আমার বাবা যদি এখন বলে তুমি শিরিক করো, কি করা যাবে? আমার বাবা যদি বলে নামাজ পড়তে পারবা না, তাহলে কি মানা যাবে?
কি কথা বলেন, মানা যাবে। যেটা ফরজ সে ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। সেক্ষেত্রে যদি আমার ঈমানও, সেক্ষেত্রে যদি আমার জীবনও চলে যায়, আমার ঈমান নষ্ট হয়ে যায়, আমার জীবন যাই যাক, আমাকে ঈমান রক্ষা করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যে তার নাকে সুঘ্রাণ পেতে রাখলেন, এমন ঘ্রাণ তিনি জীবনে কোনোদিন পায় নাই। তিনি জিবরিল আমিনকে বললেন, আরে জিবরিল, এ কেমন ঘ্রাণ? এইরকম ঘ্রাণ তো আমি জীবনে কোনোদিন শুনি নাই, বা জীবনে কোনোদিন আমার নাক কোনোদিন পায় নাই, এ কেমন ঘ্রাণ? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘ্রাণটা পাচ্ছেন, ওই যে ফিরআউনের দাসী চুল আশ্রয়, তার কন্যার দাসী ছিল, তার কন্যার চুল আশ্রিয়ে দিত, সেই দাসীর সুঘ্রাণ আপনি পাচ্ছেন। তখন জিবরিল আমিনকে বলেন, ঘটনাটা কি একটু আমাকে খুলে বলে, ব্যাপারটা কি? তখন জিবরিল আমিন রসুলকে খুলে শোনালেন, ফিরআউনের কন্যার চুল আশ্রিয়ে দেওয়ার জন্য দাসী রেখেছিল। সেই দাসী তাওহীদে বিশ্বাস ছিল, এক আল্লাহকে বিশ্বাস করত। সে ফিরআউনকে মানত না, কারণ ফিরআউন বলতো আমি আল্লাহ, এটা তোমরা মেনে নাও, কিন্তু সে মানত না। যখন তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল, চিরুনিটা উঠে আবার যখন তার কন্যার চুল আশ্রিয়ে দিবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে সে চুল আশ্রানো শুরু করলো। তখন ফিরআউনের কন্যা বলে, আরে তুমি এটা কোথায় থেকে পেলে? বিসমিল্লাহ কেন বললে? এটা কি? তুমি কাকে মানো বলো? তখন ওই দাসী জবাব দিল, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছে, তোমার বাবাকেও যিনি সৃষ্টি করেছে, সেই আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। কন্যার তো রাগ হয়ে গেল, আমি তোমার বিরুদ্ধে বাবার কাছে নালিশ দিয়ে দেব। বাবার কাছে যেয়ে বলে, ফিরআউনের কাছে যেয়ে বলে, আব্বা, আপনি কাকে রেখেছেন? এ তো আপনার শত্রু, এজন্য আপনাকে মানে না। আর কাকে মানে? কি একটা নাম দিয়ে সে আমার চুল আঁচড়ানো শুরু করে। একটু আপনি জিজ্ঞান্ত তাকে কি বলতে চায়, একটু শুনে দেখেন। এইবার দাসীকে ডাকা হলো, ফিরআউন ডাকলো যে ব্যাপার কি, তুমি কি বলো, তুমি কি নাম দিয়ে শুরু করো, বলো, আমার কন্যা তোমার ব্যাপারে বলেছে। তখন দাসী শোনায়, যিনি আমাকে তৈরি করেছেন, আপনাকেও তৈরি করেছেন, আপনার কন্যাকেও যিনি তৈরি করেছেন, আমি সেই আল্লাহর নাম নিয়ে শুরু করি। একটু বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বলে, আনা রব্বুকুমুল আ'লা, আমি আল্লাহ, আমাকে মানতে হবে। আমাকে যদি না মানে, তাহলে সে আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। আর ওই যে তাওহীদে বিশ্বাসী, তার ঈমানটা কত মজবুত ঈমান, ঈমানটা কত বড় ঈমান, ফিরআউনের সামনে তার বিরুদ্ধে ঘোষণা করছে, একমাত্র আল্লাহকে আমি মানি, আর কাউকে না। বলুন আল্লাহু আকবার। ফিরআউন এত তাকে বড় বোঝালো, কোনো কাজ হলো না, সে নত স্বীকার করলো না। কারণ ফিরআউনকে মানলে কি ঈমান থাকবে? কি কথা বলেন, ঈমান থাকবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ঈমান নষ্ট হয়ে যায় এমন কোনো বিষয়ে আপোষ করা যাবে না। কোরআনের বিপক্ষে যায় এমন কোনো বিষয়ে আপোষ করা যাবে না। হাদিসের বিপক্ষে যায় এমন কোনো বিষয়ে আপোষ করা যাবে না। এইবার ফিরআউন বলল, যদি তুমি আমাকে না মানো, তাহলে তোমার যে সন্তানগুলো আছে, সন্তানগুলোকে আমি আগুনে পুড়িয়ে দিব। তারপরেও মাকে ফিরআউনের দিকে নিতে পারলো না, তার একটা সন্তানকে আগুনে ফেলে দিল। মায়ের সামনে নিজের সন্তান আগুনে পুড়ে গেল। আবার বলছে, যদি তুমি না মেনে নাও, তাহলে তোমার কোলে যে দুগ্ধপোষ্য বাচ্চা আছে, এটাও আমি আগুনে ফেলে দিব। তার মা বলে, না না না, কখনো আমি মানবো না, আমি একমাত্র আল্লাহকে মানি, একমাত্র রব মানি আমি, আল্লাহ তাআলাকে, তোমাকে না, আপনাকে না। তখন সাথে সাথে ফিরআউন তার কোলের বাচ্চাটাকে টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে যখন ফেলে দিল, ওই বাচ্চা দুটোর জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, ওই দুগ্ধপোষ্য বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। বললেন, মা মা, তুমি ঝাঁপ দাও এই আগুনে, এটা আগুন না, এটা আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। মা, তুমি ঝাঁপ দাও, তুমি ভয় করো না। তুমি দেখতে পাচ্ছ এটা আগুন, কিন্তু এটা আগুন না, তুমি লাফ দাও, লাফ দাও মা, খবরদার তোমার ঈমান যেন নষ্ট করো না, ঈমান যেন নষ্ট করো না, তুমি লাফ দাও।
ফেরাউন তার মাকেও ওই দাসীকেও ওই আগুনে ফেলে দিল। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন ওই ফেরাউনের কন্যার চুল আস্তানো দাসীদের সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ তার নাকে আসলো। আল্লাহর নবী বলেন এটা কিসের ঘ্রাণ? ওই যে ফেরাউন আগুনে ফেলে দিয়েছিল তাদের ঘ্রাণ। বলুন সুবহানাল্লাহ। আরে ভাইরা, আমি বোঝাতে যাচ্ছি খবরদার ঈমান নষ্ট করা যাবে না। আমার জীবন যতক্ষণ আছে আমরা ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? আসেননি রাজি? আমাদের জীবন যতক্ষণ আছে আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছে? আমরা আমাদের জীবন যতক্ষণ আছে আমরা মুমিন থাকবো, মুমিনের বাইরে যাব না। কি রাজি আছেন? এজন্য আমি শোনাচ্ছিলাম মুমিনদের 2 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ তারা নামাজ বিনয় নম্রতার সাথে আদায় করবে, 2 নাম্বার গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি রাজি আছেন আদায় করতে? রাজি? প্রিয় ভাইরা আমার, আমাদের জান এবং মাল আল্লাহর জন্য ব্যয় করতে হবে, তার নাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ও মুমিনেরা, আমি তোমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার জান দিবেন, তার বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত। কি দিবেন? কি কথা বলেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা জান দিবা, আমি দিব জান্নাত। তোমরা মাল দিবা, আমি দিব জান্নাত। এর নাম মুমিন। তোমার জান দিবে, তোমার জান আমার জন্য দিবা, তোমার মাল আমার জন্য দিবা, আমি বিনিময় দিব জান্নাত। তাহলে জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত উঁচু করেন। সবাই কি জান্নাতে যেতে চাই কি চাই না? একটু হাত উঁচু করে রাখেন। ফেরেশতারা ছবিটা উঠায় নিক। লিল্লাহে তাকবীর। আল্লাহ, যে মানুষগুলো হাত উঠিয়েছে, যাদেরকে নিয়ে আমি হাত উঠালাম, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। একটু সবাই বলেন, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বর জান, আরেক নম্বর মাল। কি বলেন? বলেন বলেন বলেন। জান এবং মাল। তাহলে জান আপনি আল্লাহর জন্য দিলেন, মাল ও আল্লাহর জন্য দিতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? এই যে তাফসীর মাহফিল বা ওয়াজ মাহফিল আপনারা আয়োজন করেছেন, এটা যে খরচ হয়েছে, যে ব্যয় হয়েছে, এটা আল্লাহর জন্য না অন্য কারোর জন্য? কি কথা বলেন? কি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? রাগ হচ্ছে? আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্য হচ্ছে কি হচ্ছে না? কিয়ামতের ময়দানে এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝে দিবেন। কি কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আয়োজন করতে যে, কোরআনের কথা শোনাতে যে যতটুকু ব্যয় হয়েছে, যারা যতটুকু ব্যয় করেছেন, যতটুকু দিতে পেরেছেন, যতটুকু সহযোগিতা করেছেন, দিতে পারেননি মুখ দিয়ে সহযোগিতা করেছেন, হাত দিয়ে সহযোগিতা করেছেন, কিয়ামতের ময়দানে পাওয়া যাবে কি যাবে না? আর একটু জোরে বলেন, যাবে কি যাবে না? ভাইরা এখানে একটু হাত উঁচু করেন। কার কার বাবা মারা গেছে? কার কার বাবা নেই? হাত উঁচু করেন। একটু হাত উঁচু করেন। বাবা নেই কার কার? অনেকের বাবা নাই, হাত নামান। কার কার মা নাই? হাত উঁচু করেন। হাত উঁচু করেন। অনেকের মা নাই, হাত নামান। কার কার স্ত্রী মারা গেছে? এরকম কেউ আছেন? যাক, সবার বউ আছে, যাক মাশাআল্লাহ। আর একটা বউ লাগলো না, এটা আলহামদুলিল্লাহ। সন্তান বিদায় হয়েছে, কেউ এরকম আছেন? আল্লাহ, এই যে কয়েকজন ভাইয়ের সন্তান, বাবা বেঁচে আছে, সন্তান নেই। কত বড় কষ্টে। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন তো, বাবা মা কত কষ্ট করেছে আপনার আমার জন্য, কত ত্যাগ করেছে আপনার আমার জন্য। ছোট্টবেলায় আপনার আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করেছে আপনার আমার জন্য। আপনার আমার জন্য কত গুনার কাজ করে ফেলেছিল আপনার আমার বাবা মা। আপনার আমার জন্য কত কষ্টের পর কষ্ট করেছে, কত মামলা মোকদ্দমা পর্যন্ত তাদের বহন করা লেগেছে আপনার আমার জন্য। দিন নাই রাত নাই পরিশ্রম করেছে। আজকে সেই বাবা মা কবরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার বাবা মায়ের সাথে নরম স্বরে কথা বলবে। খবরদার তোমার বাবা মাকে ধমক দিয়ে তুমি কথা বলো না। বাবা মাকে ধমক দিয়ে এরকম সন্তান আছে না নাই? আল্লাহ রাসূল বলেন
তোমার বাবা এবং মা হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি বাবা মার খেদমত করতে পারো তাহলে ওই বাবা মার খেদমতের জন্য তোমার জন্য জান্নাত। আর যদি বাবা মার নাফরমানি করো, বাবা মাকে কষ্ট দাও, তাহলে ওই বাবা মার কারণে তোমার জাহান্নাম। ও ভাইরা, এই বাবা মা নিয়ামত, কত বাবা মা যে কত বড় নিয়ামত। মায়ের চেহারার দিকে যদি আপনি নেক নজর দিয়ে আপনি তাকান, মায়ের চেহারার দিকে যদি একটা বার আপনি নেক নজর দিয়ে তাকান, আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকে। যদি আপনার মায়ের চেহারার দিকে তাকান নেক নজর দিয়ে, কবুল হজ্জের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। কত বড় নিয়ামত চিন্তা করে। আল্লাহ রসুল সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কাকে, আমি খেদমত করব কাকে? আল্লাহ রসুল বললেন তোমার মাকে, আবার বললেন তারপর কাকে? বললেন তোমার মাকে, তারপর বললেন কাকে? তারপর আবার বললেন তোমার মাকে, 3 বার বললেন, তারপর বললেন তোমার বাবাকে। মা বাবার চেয়ে 3 গুণ কষ্ট করে সন্তানের জন্য, প্রসব বেদনা থেকে শুরু করে দুধ পান থেকে শুরু করে। এই জন্য আল্লাহ রসুল মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের বাবা মায়ের জন্য আমাদের কিচ্ছু করার এখন নাই, যেহেতু তারা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। আপনারা কি চান বাবা মার কবরটা জান্নাত হোক? এটা চান কি চান না? কি চান কি চান না? আমরা সবাই চাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি যে এখন বাবা মার কবরে কি আপনি খাবার পাঠাতে পারবেন? আমি পারবো না। বাবা মাকে টাকা পয়সাও দিতে পারবো না। বাবা মা কি অবস্থা আছে আমরা বলতেও পারবো না। এই জন্য এই তাফসীর মাহফিলে বা ওয়াজ মাহফিলে দ্বীনি ময়দানে যদি বাবা মায়ের জন্য, বাবা মার নামে যদি কিছু অর্থ যদি আপনারা দান করতে পারেন, তাহলে ওইটার সাথে সাথে বাবা মায়ের কবরে আল্লাহ তাআলা পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবা মার জন্য কিছু কি হাদিয়া কি দেওয়া যাবে? কে আছেন একটু হাত শুরু করে বলেন তো, বলেন কি নাম, কি নাম, কত দিতে পারবেন? দোয়া করবো আমি এখানে। 100 টাকা, আলহামদুলিল্লাহ, নগদ। নাম কি? আনারুল চাচাজি। চাচাজি 100 টাকা বাবা মায়ের জন্য নগদ। বলেন লিল্লাহে তাকবীর। বাইরে আর কেউ আছেন একটু বলেন। বাবা মায়ের জন্য, জাহানারা স্বামীর জন্য 500 টাকা, লিল্লাহে তাকবীর।